হ্যাঁ এটাই, রোজা থেকে রং উৎসবের নামে হোলি খেলাটা সমস্যা না, সমস্যা হচ্ছে হোলি খেলার জন্য রোজা আছে এইটা। রোজা রয়েছে বাট এটা তো ট্রেন্ড। বাহ 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 আপু অনেক সুন্দর বলেছেন। হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। বাট আমার প্রশ্ন হচ্ছে হোলি খেলার জন্য রোজা থাকাটা যদি সমস্যা হয় তাহলে রোজা আছেন কেন? রোজা রয়েছে বাট এটা তো ট্রেন্ড। যদিও আপনার রোজা হচ্ছে কিনা সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সবাই অংশগ্রহণ করেছে। বিশ্বাস করেন আমার মনে হয় প্রেজেন্ট টাইম বাংলাদেশে সবথেকে নোংরা কোনো ক্যাম্পাস যদি থেকে থাকে সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি ক্যাম্পাস। ধর্ম বর্ণ নির্বিশেষে। হ্যাঁ আমি জানি এখন হয়তো ঢাকা ভার্সিটির ভাই ব্রাদাররা আমার উপর রেগে যাবেন, কিন্তু আপনারা একটা বার চিন্তা করে দেখেন তো, যে ভার্সিটিতে ইফতার পার্টির আয়োজন করা নিষিদ্ধ বা জায়েজ না, সেই ভার্সিটিতে এভাবে রং উৎসবের নামে হোলি খেলা জায়েজ। ধর্মের জায়গায় উৎসব সবার। হ্যাঁ এটা বলে বলেই তো আমাদের ইসলামের আজ এই অবস্থা। নিজেদের একটা উৎসব হিসেবে আমরা আসি। আর উৎসব বলতে এখানে কি বোঝাচ্ছেন? রং উৎসবের নামে হোলি খেলা অনেক ভালো, এবারই প্রথমবার। কিংবা এত এত পরপুরুষের মধ্যে এভাবে নাচানাচি করা, করে কতটুকু নিরাপত্তা পাওয়া যায়। বাহ অসাধারণ উৎসব। অসাধারণ লাগছে, এটা যেন আমাদের একটা মিলন মেলা। এখন আমার তানজিম সাকিব ভাইয়ের ওই স্ট্যাটাসটার কথা মনে পড়ে যাচ্ছে। যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ওই জাতির তরুণদের মধ্যে অশ্লীলতা বিহাপনা ছড়িয়ে দাও। খুবই ভালো, খুবই ভালো। আর এগুলা তো সামান্য ঝলক মাত্র, তা না হলে একজন মুসলমান মেয়ে কিভাবে বলতে পারে রং উৎসবের নামে এভাবে হোলি খেলার জন্য রোজা নাকি সমস্যা? সিরিয়াসলি কিন্তু সমস্যা আছে রোজা, এটা একটা সমস্যা। একজন মুসলমান মেয়ে থেকে এরকম কথা শুনতে হবে কখনো ভাবেনি। আল্লাহ হেদায়েত দান করুক, আমাদের মা বোনদেরকে হেফাজত করুক। রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে? মানে ভাইটা জানে যে রোজা থেকে সংযম করতে হয়, কিন্তু ওই যে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড গাইজ। It's okay, Allah will understand, I guess. আল্লাহ বুঝবে না ভাই, বুঝাবে। জাস্ট একবার পটল তুলে উপরে যান, তখন বুঝবেন। অনেক ভালো লাগছে আসলে, গরমটা হলে কিন্তু বেশ। ওরে ওরে ভাইটারে দেখছেন, মনে হচ্ছে এটা তার জন্য রমজান মাস না চাঁদ রাত। অতগুলা মেয়ের মধ্যে কি ফিলটা নিয়ে নৃত্য করতেছে। খুবই ভালো লাগছে। বিশ্বাস করেন ভাই, এদের এক একজনের আনন্দ দেখে মনে হচ্ছে এদের কাছে রমজান মাস কিংবা রোজা কোনো বিষয় না, এদের কাছে রং উৎসবের মানে হোলি খেলাটাই একমাত্র বিষয়। এটা আমাদের জন্য একটা উৎসব। ও আচ্ছা সরি সরি, আমি তো ভুলে গেছিলাম, এদের কাছে তো রোজা আগে না, রং উৎসবই আগে। রোজা তো এদের কাছে একটা সমস্যা। কিন্তু সমস্যা আছে রোজা, এটা একটা সমস্যা। হ্যাঁ আমরা মুসলমান, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি। হ্যাঁ, রোজা আছে অবশ্যই। মানে ভাই রীতিমতো হিন্দি গান লাগায়া নারী পুরুষ একসাথে মিলায়া রং উৎসবের নামে রীতিমতো হোলি খেলতেছে আর নাচানাচি করতেছে। রোজা কি হালকা হয়েছে কিনা যে নাচ নাচছে? সেটা তো বলতে পারবো না। কিন্তু রোজা হালকা হচ্ছে না কিংবা রোজায় কোনো সমস্যা হচ্ছে না, কারণ আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড গাইজ। It's okay, Allah will understand, I guess. এরপরও যদি আপনারা বলেন যে আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের গর্ব করা উচিত, তাহলে আপনারা ভুল। অনেক ভালো লাগছে। কোন জাতিকে নিয়ে গর্ব করবেন? এই জাতিকে নিয়ে যাদের কাছে ধর্ম ধর্মের জায়গায় উৎসব সবার, ধর্মের জায়গায় উৎসব সবার। যারা রোজা রেখে রং উৎসবের নামে হোলি খেলে তাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সবাই অংশগ্রহণ করেছে। আপনারা গর্ব করতে পারেন ভাই, কিন্তু আমি পারবো না। আরেকটা বিষয়, এই যে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও প্রতিদিনই আগুন লেগে সব পুরো সারকার হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয় এগুলা এমনি এমনি হচ্ছে? আমি কোনো একটা সময় কোনো একটা জায়গায় পড়ছিলাম, এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না, কথাটা ঠিক এমন ছিল যে কোনো একটা জাতি যদি আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ সেই জাতির উপরে গজব নাজিল করেন। আই থিঙ্ক আপনাদেরকে আর পুরো ডিটেলসে খোলাখুলি বলতে হবে না। যাই হোক, এই ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল যে আমরা কি করতেছি, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা নিজেদের ধর্মটাকে কোথায় নামিয়ে নিয়ে আসতেছি। তাই এই কয়েকটা কথা বললাম, যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।